হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ শেয়ার করব ইলিশের একটা রেসিপি, যেটা খুব সহজভাবে খুব অল্প সময় করে দেখাবো। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। প্রথমেই মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে দেখো আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম একটু নুন দিয়ে যদি তোমরা মশলাটা বেটে নিতে পারো তাহলে কিন্তু সর্ষে তিতো হয় না। অনেক সময় সর্ষে বাটা কিন্তু তিতো হয়ে যায়, যে জন্য তোমরা সর্ষে যদি লবণ দিয়ে বাটো তাহলে কিন্তু সর্ষে তিতো হয় না। যাই হোক, তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি মাছ। কয়েক টুকরো মাছ আমি ভেজে তুলে নিলাম। 3 পিস মাছ। সকালবেলায় আমরা মাছ ভাজা আর তেল দিয়েই খাবো, সেই জন্য। আর দুপুরের জন্য করছি সর্ষে ইলিশ। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম মশলা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবারে কিছুটা নুন দিয়ে দেবো, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। যারা কাঁচা মাছের ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু হালকা করে মাছটা ভেজে নিতে পারো। তবে আমার কাঁচা মাছের ঝাল বেশি পছন্দ হয়, এমনকি আমি বাটা মাছের ঝালও এইভাবেই রান্না করে খাই। মাছগুলো দেওয়ার পর আমার একটু বেগুন দিতে ইচ্ছা হলো এর মধ্যে। তারপরেই আমি আমাদের গাছ থেকে 3টে বেগুন তুলে আনলাম। বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই কাঁচা বেগুনগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বেগুন হালকা ভেজে নিলেও অসুবিধা নেই, বেগুনগুলো হালকা ভেজে নিলেও ভালো লাগে, এমনকি কাঁচা বেগুন ঝোলে দিয়েও খাওয়া যায়। বেগুনটা আমার ইচ্ছা হলো তাই দিলাম, আর বেগুন খেতে আমি পছন্দ করি, তাই তোমরা চাইলে বেগুন নাও দিতে পারো। খুব সহজভাবেই চেষ্টা করলাম তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার। কেমন লাগলো জানিও। তো তোমরা এটা ইলিশ, সর্ষে ইলিশও বলতে পারো, বা পোস্ত ইলিশ, বা মাছের ঝাল, যেটা খুশি বলতে পারো। সামান্য কিছু মশলা একদমই অল্প সময় তোমরাও তৈরি করে নিতে পারো সর্ষে ইলিশ। আমার মতন ইলিশ খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।